আসসালামু আলাইকুম। ফেসবুকে অনেকগুলো বাই অ্যান্ড সেল গ্রুপ রয়েছে যেখানে ইউটিউব চ্যানেল ক্রয় এবং বিক্রয় করা হয়ে থাকে। সো আজকের ভিডিওতে আমি ইউটিউব চ্যানেল কেনার আগে এবং পরে কিছু গুরুত্বপূর্ণ নলেজ আপনাদের সাথে শেয়ার করব, যেইগুলো থাকলে আপনি হয়তো প্রতারিত হবেন না। সো গ্রুপে অনেক পোস্ট দেখি যেখানে চ্যানেল কেনার পরে চ্যানেলটি তার অ্যাক্সেস নেই, বা যে সেলার তার সাথে প্রতারিত করেছেন, পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলেছেন, অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়। সো আজকের ভিডিওতে আমি কিছু ইনফরমেশন বা নলেজ শেয়ার করবো যেগুলো আপনাদেরকে অনেকখানি হেল্প করবে এই ধরনের প্রতারণার হাত থেকে বাঁচার জন্য। তো মূল ভিডিও শুরু করার আগে বরাবর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আমি দুই ভাগে ভাগ করব। একটি হচ্ছে চ্যানেল কেনার আগে আপনি কি করবেন, এবং দ্বিতীয়টি হলো চ্যানেল কেনার পরে আপনাকে কি করতে হবে। সো প্রথমে চ্যানেল কেনার আগে আপনাকে যে নলেজগুলো থাকতে হবে বা যে কাজগুলো আপনাকে অবশ্যই করতে হবে। চ্যানেল কেনার আগে আপনি অবশ্যই সেলারের কাছ থেকে চ্যানেলে কোনো কপিরাইট স্ট্রাইক আছে কিনা, কোনো কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং আছে কিনা, কোনো কপিরাইট ক্লেম বা মনিটাইজেশন কবে পেয়েছে নাই, চ্যানেলটি কি ক্যাটাগরি ছিল বা কবে কি, বিস্তারিত ইন ডিটেলস আপনাকে কোশ্চেন করে জেনে নিতে হবে। দ্বিতীয় যে কাজটা আপনাকে করতে হবে, চ্যানেলটি কেনার জন্য আপনাকে অবশ্যই অ্যাডমিন ডিল মাস্ট। তো অ্যাডমিন ডিল কি হয়তো অনেকে জানেন না, আমি ছোট করে আপনাদেরকে বলি। অ্যাডমিন ডিল হচ্ছে সেলার, আপনি যে চ্যানেলটি কিনছেন এবং ওই গ্রুপের যে কোনো একজন অ্যাডমিন, তিনজনের একটি সমন্বয় ডিল। লাইক আপনি টাকা অ্যাডমিনকে পাঠাবেন, অ্যাডমিন সেলারকে বলবে ভাই যে কিনবে সে টাকা আমার কাছে পাঠিয়েছেন, এবার আপনি ক্রেতাকে আপনার মেল এবং পাসওয়ার্ডটি দিন। সো আপনি চ্যানেলটি কিনছেন, আপনি যখন মেল এবং পাসওয়ার্ডটি পেয়ে যাবেন তখন আপনি অ্যাডমিনকে কনফার্ম করবেন ভাই আমি চ্যানেলের মেল এবং পাসওয়ার্ডটি পেয়ে গেছি। এবার অ্যাডমিন যে টাকাটি আপনি অ্যাডমিনের কাছে সেন্ড করেছিলেন সেই টাকাটি এবার অ্যাডমিন সেলারকে দিয়ে দিবে। জাস্ট এটুকুই। এই জায়গাটাতে কি রিস্ক ফ্রি থাকা যায়? আপনি যদি ডিরেক্টলি সেলারকে টাকাটা পাঠাতেন, সেলার আপনাকে হয়তো মেল বা পাসওয়ার্ডটি দিত না, হয়তো বা সেলার যদি আপনাকে মেল বা পাসওয়ার্ডটি দিত, আপনি ক্রেতা হয়তো টাকাটি সেলারকে সেন্ড করতেন না। সো এই যে প্রতারণার জায়গাটি, এটা অ্যাডমিন ডিলের মাধ্যমে অনেকখানি কমানো সম্ভব। সো আপনি অবশ্যই অ্যাডমিন ডিল করবেন। প্রিয় দর্শক, এবার চ্যানেল কেনার পরে আপনাকে যে কাজগুলো অবশ্যই করতে হবে, আপনি অ্যাডমিন ডিল কমপ্লিট করার সাথে সাথে যে মেলটিতে আপনি আপনার ইউটিউব চ্যানেলটি রয়েছে সেই মেলের রিকভারি মেল এবং ফোন নাম্বার, আমি আবারও বলি, যে মেলটিতে আপনার ইউটিউব চ্যানেলটি রয়েছে সেই মেলে রিকভারি মেল এবং ফোন নাম্বারটি তাৎক্ষণিক চেঞ্জ করে ফেলবেন। পাসওয়ার্ড তো মাস্ট চেঞ্জ করবেন, সাথে সাথে রিকভারি মেল এবং ফোন নাম্বারটি চেঞ্জ করে নেবেন। দ্বিতীয় নম্বর যে বিষয়টি আপনাকে অবশ্যই জানতে হবে, সো আপনি যখন রিকভারি মেল এবং ফোন নাম্বারটি চেঞ্জ করবেন, কোড তো অবশ্যই সেলারের কাছে যাবে এবং সেলার আপনাকে দিয়ে দিবে। সো আপনি রিকভারি মেল, ফোন নাম্বার, পাসওয়ার্ড সবকিছু চেঞ্জ করে ফেললেন। এবার আপনাকে সবথেকে ইম্পর্টেন্টলি যেটা দেখতে হবে, যে চ্যানেলটি আপনি কিনতে যাচ্ছেন সেই চ্যানেলটি হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্ট অর পার্সোনাল অ্যাকাউন্ট। যদি পার্সোনাল অ্যাকাউন্ট হয় চ্যানেলটি, সো অবশ্যই সেটি একটি মাত্র মেল থাকবে। সো অ্যাকাউন্টে যদি পার্সোনাল অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে রিস্কটা কম, কারণ ওটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, সো একটি মাত্র মেল থাকবে। এবার আপনি যে কাজটি করবেন, যদি ব্র্যান্ড অ্যাকাউন্ট হয় অবশ্যই আপনাকে চেক করতে হবে ব্র্যান্ড অ্যাকাউন্টের যেটা প্রাইমারি মেল, যে মেলটা সেলার আপনাকে দিয়েছে সেটা প্রাইমারি মেল কিনা। কারণ ব্র্যান্ড অ্যাকাউন্টে অনেকগুলো মেল অ্যাড করা যায়, ইভেন সবাইকে অ্যাডমিন করা যায়। ইভেন এমনও হতে পারে যে সেলার আপনাকে অ্যাডমিন বানিয়ে দিল, আপনি বুঝতেও পারলেন না। কিন্তু প্রাইমারি মেল যদি আপনার হাতে না থাকে, প্রাইমারি মেল যদি সেলারের কাছে থাকে, আপনি যতই রিকভারি মেল চেঞ্জ করেন, যতই ফোন নাম্বার চেঞ্জ করেন, সে কিন্তু আপনাকে এনি টাইম রিমুভ করতে পারবে। সো অবশ্যই আপনি যদি চ্যানেলটি ব্র্যান্ড অ্যাকাউন্ট হয় তাহলে দেখবেন প্রাইমারি মেলে আপনার চ্যানেলটি আসে কিনা, সো আপনাকে যে মেলটি দিয়েছে সেটা প্রাইমারি মেল কিনা। সো আপনি যখন পার্সোনাল অ্যাকাউন্ট কিনা ব্র্যান্ড অ্যাকাউন্ট কিনা চেক করে ফেললেন, মেল চেক করে ফেললেন, এবার একটি জিনিস খেয়াল রাখবেন, যদি পার্সোনাল অ্যাকাউন্ট হয় তাৎক্ষণিক ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করে নেবেন। ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করার পরে আপনার 3টা মেল অ্যাড করে নেবেন, মিনিমাম 2 থেকে 3টা মেল অ্যাড করে নেবেন। এবার একটি জিনিস খেয়াল রাখবেন, এটা হয়তো অনেকে জানেন না, যে আপনি যদি ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করেন, আপনি ধরো সাপোজ 2টা অ্যাডমিন অ্যাড করলেন, ওই যেদিন আপনি হচ্ছে রিকভারি মেল ফোন নাম্বার চেঞ্জ করেছেন, চ্যানেলটি কেনার দিন থেকে পরবর্তী 7 দিন পর্যন্ত আপনি কিন্তু ওই কোনো ধরনের অ্যাডমিন চেঞ্জ বা রিমুভ করতে গেলে পরবর্তী 7 দিন যে সেলারের যে ফোন নাম্বারটি অ্যাড করা ছিল, আই মিন যে প্রথম যে নাম্বারটি অ্যাড করা ছিল যেটা আপনি চেঞ্জ করে আপনার ফোন নাম্বার দিয়েছেন, ওই ফোন নাম্বারে কিন্তু কোডটি যাবে। পরবর্তী 7 দিন আপনি ওই অ্যাডমিন ম্যানেজার আর রিমুভ যে অপশনটি রয়েছে যেখান থেকে আপনি অ্যাডমিন অ্যাড করবেন, সেখানে ঢুকতে গেলে আপনাকে পরবর্তী 7 দিন কিন্তু সেলারের উপর ডিপেন্ডেন্ট হতে হবে। সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনার সেলারের সাথে অ্যাটলিস্ট 7 ডেজ কমিউনিকেশন রাখবেন। সো আপনার কখনো অ্যাডমিন রিমুভ আর অ্যাড করতে গেলে কিন্তু পরবর্তী 7 দিন সেই সেলারের ফোন নাম্বারের উপর ডিপেন্ড থাকতে হবে, কারণ ওই 7 দিন ওই যে কোডগুলো আসে আমাদের রিকভারি কোড, সেই কোডটা সেলারের নাম্বারে যাবে। 7 দিন পরে গিয়ে পার্মানেন্টলি আপনি যে ফোন নাম্বারটি অ্যাড করেছেন রিকভারি ফোন নাম্বার, সেখান থেকে আপনি অ্যাক্সেস
অ্যাক্সেসটা পেয়ে যাবেন, বাট 7 দিন কিন্তু আপনাকে ওয়েট করতে হবে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে সর্বশেষ যে উপদেশটি বা যে অনুরোধটি আপনাদের কাছে থাকবে, চ্যানেল কেনার সময় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করতে চাচ্ছেন, তো সেই ক্যাটাগরির চ্যানেলটি খুঁজে বের করার জন্য। কারণ আপনি অন্য একটা ক্যাটাগরির চ্যানেল কিনলে কি হবে, চ্যানেল র্যাঙ্ক করানো কষ্ট হয়ে যায়। এমনিতে আপনি অন্য থেকে চ্যানেল কিনছেন, চ্যানেল কেনার পরে নেম চেঞ্জ করলে, ক্যাটাগরি চেঞ্জ করলে চ্যানেলটা এমনি ডাউন হয়ে যায়। সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করতে ইচ্ছুক সেই ক্যাটাগরির চ্যানেলটি খুঁজে বের করবেন এবং ওই চ্যানেলটি কিনবেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আশা করি অনেকগুলোই তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই তথ্যগুলো যদি আপনার কাছে না থাকে, আপনার নলেজে থাকে, ইনশাআল্লাহ আপনি প্রতারিত হবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।